कदम बढ़ा ले, हदों को मिटा ले, आजा खाली पल में बिका घर तेरा, तेरे बिन खाली। কি ব্যাপার? কি হইছে আব্বা? তুমি কাঁদতাছো কেন? টাকা পয়সা সব শেষ, সব দোকান পাকি দিয়ে লাইছি। আমারও তো রডটা পড়ে গেছে, আগের মতো আমি কাজও করতে পারি না। কালকে হইলো ঈদ, তোর ছোট বোন কইছে গরু মাংস খাইব। কালকে হইলো ঈদ, আমি আর গরু মাংস কেমনে না দিব, এটা ভেবে আমি কাঁদতেছি। কাঁদো না আব্বা। তোমার আমি কতবার কইছি আমি একটা কাম করি, কিন্তু তুমি জিদ ধরে বয়ে রইছো আগে আমি লেখাপড়াটা শেষ করি। হিন্দা আবার আমগো আত্মীয় স্বজন আমগো দেখতে পারে না। যদি আত্মীয় স্বজন আমগো দেখতে পারতো তাহলে কয়টা গোস্ত চাই আনতাম, ছোট বোনরা খাওয়াইতে পারতাম। আসলে আব্বা মধ্যবিত্ত পরিবারে জন্মাইছি তো, এলে কারো কাছে চাইতে পারি না। গরিব ঘরে জন্মাইতাম ঠিকই হাত পাইতে চায়া চায়া ছোট বোনের লেগে মাংস নিয়ে যেতাম। তো ঠিক কইছিস মা, মধ্যবিত্ত দেখাই জায়গায় জায়গায় ঠিকই, না পারি কইতে, না পারি সইতে। দরবা 500 টাকা বাজারতে যায় একটা মুরগি নিয়ে আয়। কালকে তো ঈদ, ভাইয়াটারে গরুর মাংস খাওয়াইতে না পারি, মুরগিটা তো খাওয়াইতে পারবো। আপা তুমি চিন্তা করো না, আমার বান্ধবী ঈশা আইছে, ওরা বড় বড় কুরবানি দিব। ওর কাছে গোস্ত চাইলে আমার বোনের লেগে না করতো না। তুমি কোনো চিন্তা করো না, আমি যাই ওর কাছে। আমি মুরগি লই বাজার থেকে। তুমি থাকো। ঈশা, কে আপনি? আমারে চিনোস নাই? আমি ফাতেমা। কোন ফাতেমা? আরে চিনো নাই? ওই যে উত্তরপাড়া থাকে ওই ফাতেমা। হ, আমি উত্তরপাড়ায় থাকি, তোর ছোটবেলার বন্ধু। চিনছত না আমারে? ও আচ্ছা আচ্ছা, বুঝছি। ওই যে তুই দিদার কাকার মাইয়া। আছিস কেমন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। অনেকদিন পরে তোরে দেখলাম, মনটা শান্তি লাগতেছে। আচ্ছা হইছে, কি কারণে আইছিস এটা ক। কেমনে যে কই লজ্জার কথা, তুই যদি একটু সাইড আইতে। সাইডে যাইতে বুকে লেগা, ওরা তো তোর এলাকার মানুষই, শরম না পাইয়া কি কবি এনেই ক। তোরা তো বড় বড় কুরবানি দিবি, গরিবরে তো মাংস দিবি, আমারে কয়েক টুকরা গোস্ত দিস। আমার লেগা না, আমার ছোট বোনের লেগা। ছোট বোনে বায়না করছে গরু মাংস খাওয়ার লেগা। আমরা নয় বুঝি, ওই ছোট মানুষ তার বুঝতে চায় না। তোর ধরন দেখে বুঝতে পারছি যে তুই কিছু চাইতে আইছিস। এত বছর পর যে তোর বন্ধু এলো, ওদের খোঁজ খবর নিতে আসছে। আরে দূর বাদ দে, কুরবানিতে দিতেছি ফকির গো দেওয়া লেগা। কালকে একটা পলিথিন লায়া পড়িস, ফকির গো লগে লাইনে দাঁড়াইস, দিয়ে দিব অনেক। আমি তোর বন্ধু, সেই হিসাবে তোর কাছে একটা আবদার নিয়েছিলাম, আর তুই আমার ফকিনি গো কাতারে ফলাই দিলি। আরে তুই কি আমার আত্মীয় স্বজন নাকি যে তোর আত্মীয় স্বজন হিসেবে মাংস দিব? এসব আমি কি কান্দ না কান্দ কালকে পলিথিন লায়া পড়িস, ফকিনি গো লগে মাংস লাইয়া দে। তুই ওর লোক এমনি কথা বলতেছিস কেন? ওই তোর আত্মীয় স্বজন না হলেও ওই তো আত্মীয় স্বজন থেকে কম না। এটা দুনিয়াতে বাইচে আছে তোর লেগা। হ্যাঁ লেগে বাচ্চা আছি মানে? ভুলে গেছিস গা, ওই যে তোরে পানিতে বাঁচাইছিল। আর ভুলবেই তো, বড় লোক মানুষ এখন তোরা। আর বড় লোক মানুষ তো অতীত মনে রাখে না।
সেদিন আমার পানিতে বাঁচাইছে দেখা তুই আজকে পরে কথা শুনাইলি? ওই তুই 1 ঘন্টা পর বাইতে আহিস, তোর ঋণ আমি শোধ করে দিব। আমি তো তোর টাকার লাগা বাঁচাই নাই কেন, আমি বাঁচাইছি আমার বন্ধুরে। তোর টাকা আছে এই জন্য তোর অহংকার আছে, আমার টাকাও নাই, আমার কোনো অহংকারও নাই। থাক বন্ধু, আমি গেলাম। ওই দাঁড়া, কই যাস? আমগো তো আর কুরবানি দেওয়ার সামর্থ্য নাই। বাবাই 500 টাকা দিছিল ছোট বোনটার লেগে মুরগি আনার লেগে। আমগো যে সামর্থ্য নাই এটা আমরা বুঝলেও ছোট বোনটা তো আর বুঝে না, এজন্য বাজারে যাইতেছি মুরগি আনার লেগে। আরে বেটা, তুই যদি মুরগি আনতে যাস আমার এত বড় গরুটা খাইবো কেডা? মানে আরে মানে কিছু না, মানে হইলো কালকে 2 বান্ধবী মিলে একলগে গরু কাটমু, রানমু, খামু, বুঝছো? ऐसा क्या गुनाह किया तो लुट गए, हाँ लुट गए, तो लुट गए हम तेरी मोहब्बत में। सड़क सड़क के इस दिल से आह निकलती रही, मुझको सजा दी प्यार की। ऐसा क्या गुनाह